মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাকবো পাড়া থেকে লোক ডেকে আনবো, দেবে সবাই মিলে। হ্যাঁ, আমি পেটে ধরেছিলাম, আমি তোকে পেটে ধরেছিলাম রে। ভাবতেও তো আমার ঘেন্না করছে এখন। তোমার কপালে অনেক দুঃখ আছে, তোমার কপালে অনেক দুঃখ আছে, আমি তোমাকে বলে রাখলাম। তোমার এই ছেলে তো থাকবে না, ও তো বাঁচবে না, কদিন পর ও তো বাঁচবে না। তারপর তোমার এই বউকে আমি কি করে তারাই শুধু তুমি দেখবে। কি করবে তখন তুমি? কি করবে? কোথায় যাবে? লজ্জা করে না? তোর এতটুকু লজ্জা করছে না যে আমি মা, আমার মুখের সামনে দাঁড়িয়ে তুই আমার আর এক ছেলের মৃত্যুর কথা বলছিস? লজ্জা করে নে? আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমার দিন ফুরিয়ে আসছে, আমি সেটা খুব ভালো করে জানি। সেই জন্য আমি যা করেছি, আমার সেই সব কৃতকর্মের জন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। শোন পলাশ, আমি না তোর মতো গলা উঁচিয়ে একবারও বলছি না যে আমি কোনো অন্যায় করিনি। আমি অন্যায় করেছি, আমি অন্যায়। আমি শিমুলের উপরে অনেক অন্যায় করেছি, আর সেই জন্য আমি সেই অন্যায়গুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। আর তুই কি করছিস? তুই অন্যায় করে আবার গলা তুলে বড় বড় কথা বলছিস। তুমি উত্তেজিত হও না, শোনো আমার কথাটা শোনো। ও তোমাকে উস্কানোর চেষ্টা করছে, ওটা ডেঞ্জারাস ছেলে। তুমি ওর কথা শোনো না। দেখো, আমি জানি তুমি এখন কি ভাবো, তোমার মনে কি চলে, আমার সবটা জানা। তোমার তো নতুন করে আমাকে বলার কিছু নেই। আমি এটাও জানি যে তুমি আমাকে ভরসা করো, তুমি আমাকে বিশ্বাস করো বলেই তোমার চাকরিটা আমাকে দিয়েছো তোমার সংসার রক্ষা করার জন্য। তা না হলে তো তুমি তোমার চাকরিটা আমাকে দিতে না। তুমি প্লিজ আমার কথাটা শোনো। ও ডেঞ্জারাস ছেলে, ও তোমার ক্ষতি করবে গো। তুমি মাথাটা ঠান্ডা রাখো। দেখো, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কিছুতেই মেনে নিতে পারবো। বোমা মন বলে না। পরাগ, শান্ত হতো দেখি, শান্ত হ বাবা। তুমি একেবারে শান্ত দেখো বাবা, উত্তেজিত হয়ে নে। খেপে উঠেছে এই ছেলে, খেপে উঠেছে বোঝনে। বউ ওই জেল থেকে ছাড়া পেয়েছে বুঝি, সেই জন্য গলার জোর বেড়ে গেছে হঠাৎ না? এতদিন সকালবেলা খেয়ে দিয়ে চুপচাপ বেরিয়ে যেত, আবার সেই রাত্রিরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তে, কেউ তার গলার শব্দটিও পেতে নে। আর এখন যেই শুনেছে বউ বেরোবে অমনি গলা দিয়ে খুব আওয়াজ বেরিয়েছে তো। হ্যাঁ, বুঝেছি। যবে থেকে এই বৌমা আমার বাড়িতে ঢুকেছে তবে থেকে ও নানান কিছু করার চেষ্টা করছে, আমি বুঝেছি রে। দাঁড়া, আসলে কি হয়েছে বলতো পরাগ? হিংসে। বৌমা তো চাকরিটা পেয়েছে না, হিংসায় ওর গা জ্বলে যাচ্ছে। হিংসুটে ছেলে কোথায়? এই যে ও কি কথা, কি করেছো নিজের জীবনে? কি করতে পেরেছ? হিংসে করে নিজের জীবনে তো নিজে কিচ্ছু করতে পারোনি, এই খুটখাট চাকরি করো ছাড়া। হ্যাঁ, কখনো আছে কখনো নেই, খাও তো সেই বইয়ের ভরসায়। আর এখন যেই শুনেছো যে বইয়ের চাকরিটিও গেছে অমনি ব্যাস আর মেজাজ ঠিক থাকছে না তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।